নমস্কার, আমি অভিষেক আর আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। হাতে সময় রয়েছে মাত্র একটা দিন, আর এই একদিনেই যদি ঘুরে আসা যায় এমন এক জায়গা থেকে যেখানে রয়েছে ঘন ম্যানগ্রোভের জঙ্গল, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বয়ে চলা ইছামতি নদী, কয়েকশো বছরের পুরনো জমিদার বাড়ি ও আরও অনেক কিছু। কি শুনেই ইচ্ছা করছে তো ঘুরতে যেতে? আমরাও তাই শিয়ালদা স্টেশন থেকে মাত্র 25 টাকা দিয়ে টিকিট কেটে সকাল 7:40 শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম টাকিতে। আর এই টাকি ভ্রমণের গল্পই থাকলো আজকের এই ভিডিওতে, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। আজকে আমাদের গন্তব্য টাকি রোড স্টেশন, আর শিয়ালদা থেকে টাকি এই 74 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টার মতো। ঘড়িতে সময় তখন 9:55 আর আমরা এসে নামলাম টাকিতে। আমরা এখন এসে গেছি টাকি রোড স্টেশনে। এখান থেকে আমরা বাইরের দিকে এখন যাব, আর এই প্ল্যাটফর্মের ঠিক বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। তো সেখান থেকে আপনারা টোটো নিয়ে ডে ট্রিপ করতে পারেন, কিন্তু আমরা এখন ওখান থেকে টোটো নিয়ে ডে ট্রিপ করবো না। তো আমরা প্রথমে এখান থেকে যাব টাকি রাজবাড়ি ঘাট। সেখানে গিয়ে ফার্স্টে আমরা কিছু ব্রেকফাস্ট করব, তার কারণ সকাল থেকে সেরকমভাবে পেটে কিছু পড়েনি। তো আগে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে তারপর রাজবাড়ি ঘাট থেকেও আপনারা টোটো নিতে পারেন, ওখানেও টোটো স্ট্যান্ড রয়েছে। তা ওখান থেকে আমরা টোটো নিয়ে তারপর শুরু করবো আজকের সাইট সিইং। আর এই যে আজকে আমার সাথে রয়েছে বানি। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে ওয়েলকাম আমাদের নতুন ভিডিওতে আজকের। একদম। আর আমরা আজকে দুজনে মিলে ঘুরবো টাকি। যেখানে যেখানে যাব, যা যা ঘুরবো, যা যা দেখবো, সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে, সুতরাং সঙ্গে থাকুন। তো এই টাকির প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমরা এখন বেরোবো। বেরিয়ে ওই সামনেই রয়েছে ওই যে সামনে আগে আগে বানি যাচ্ছে, ওখান থেকে নেমেই রয়েছে টোটো স্ট্যান্ড। তো যাই, গিয়ে দেখি, কথাবার্তা বলি। এখান থেকে রাজবাড়ি ঘাট কত অবধি? 20 টাকা করে ভাড়া। 20 টাকা করে মাথা পিছু ভাড়া। রয়েছে টাকি রাজবাড়ি ঘাটে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই টাকি রাজবাড়ি ঘাট, এই ঘাট। আমি এখন দেখতে পাচ্ছি এই দিকটা বন্ধ করে রেখেছে, আমার মনে হয় না এখান থেকে এখন হয়তো নামা যায়, আগে নামা যেত। আর এই যে সামনে এটা ইছামতি নদী, আর ওই যে ওই পারে আমাদের একান্ত আপন বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এপার বাংলায়, আর ওদিকে রয়েছে ওপার বাংলা। আর এই দুই বাংলার মাঝখানের মেলবন্ধন হয়েছে এই ইছামতি নদী। রাজবাড়ি ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা এখান থেকে এখন একটু ব্রেকফাস্ট করে নেব। তো দেখি গিয়ে ব্রেকফাস্টে কি পাওয়া যায়। ইচ্ছা আছে যদি লুচি বা কচুরি টাইপের কিছু পাই তাহলে সেটাই খেয়ে নেব। যে এখানে এরকম প্রচুর দোকান রয়েছে, এখন দোকানগুলো বন্ধ যেহেতু এখন খুব একটা ট্যুরিস্ট নেই। তো যখন ট্যুরিস্ট হয় তখন এই যে সব দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো সব খোলা থাকে। তো এখানেও কিন্তু আপনারা বসে দুপুরবেলার খাওয়ার বা সকালের ব্রেকফাস্ট এটা কিন্তু করে নিতে পারেন। তো আমরা দুপুরবেলা আজকে টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস থেকে খাবো, আর সকালের ব্রেকফাস্টটা এখন যাই, গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায় এখান থেকে, তাহলে এখান থেকেই করে নেব। অবশেষে লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা শুরু করলাম আমাদের সাইট সিইং। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য বিসর্জন সিনেমার শুটিং স্পট দেখতে।
4টে স্পট ঘোরার জন্য আমাদের টোটো ভাড়া পড়েছিল 350 টাকা। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বিসর্জন সিনেমার যে শুটিং স্পট হয়েছিল সেই বাড়িটার সামনে, কিন্তু আনফর্চুনেটলি আজকে বন্ধ রয়েছে, তো ভেতরে ঢুকতে পারলাম না আর আপনাদেরকেও ভেতর থেকে দেখাতে পারলাম না, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। এইখানেই বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। বিসর্জন সিনেমার শুটিং স্পট দেখে নিয়ে আমরা এগিয়ে চললাম গোলপাতা জঙ্গল দেখার উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে এখানে বিএসএফ এর যে চেকপোস্ট রয়েছে গোলপাতার জঙ্গল যেতে গেলে পরে, সেই চেকপোস্টে আমরা এখন এসে পৌঁছেছি। তো সেখানে আমরা আমাদের একটা ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ জমা দেব, যেটা কিনা ওরা নাম্বারিং করে নিজেদের কাছে রেখে নেবে। তারপর সেইটা জমা দিয়ে আমরা কিন্তু গোলপাতা জঙ্গলে যেতে পারবো। তো আপনারা যখনই আসবেন অতি অবশ্যই আপনারা প্রত্যেকে নিজেদের একটা ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যারি করবেন। আমরা বিএসএফ চেকপোস্টে আমাদের আইডি প্রুফ জমা দিয়ে এলাম, আর জমা দিয়ে এসে একটু এগিয়েই এখানে আছে হচ্ছে বিভিন্ন অটো আর টোটো স্ট্যান্ড। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যে টোটো বা অটো নিয়ে আসবেন সেটা কিন্তু চেকপোস্টের আগেই আপনাদেরকে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে ওরা ওখানে ওয়েট করবে। আপনারা কিন্তু সেই ফাঁকে গোলপাতা জঙ্গল ঘুরে আসতে পারেন। তো চেকপোস্টে নামিয়ে দেবে, নামানোর পর আপনাদেরকে আইডি প্রুফ জমা দিতে হবে, জমা দিয়ে তারপর এগিয়ে এসে আবার কোনো অটো বা টোটো ধরতে হবে। বেশিক্ষণ দূরত্ব নয়, এখান থেকে 5 মিনিটের মধ্যেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন গোলপাতার জঙ্গলে। তো আমরা এখন এখান থেকে একটা টোটো বা অটো নিয়ে নেব, নিয়ে আমরা যাব হচ্ছে গোলপাতার জঙ্গলে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে এই গোলপাতা জঙ্গল ঢোকার যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের কাছে। তো সেখান থেকে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য হচ্ছে মাথাপিছু 10 টাকা করে। সেই টিকিট কেটে আমরা এবার ভেতরে ঢুকবো। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে তারপর সোজা ওদিকে গিয়ে বাঁদিকে গোলপাতা জঙ্গলে আমরা ঢুকবো। এটাও রয়েছে হচ্ছে বান গাছ। এই যে পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো জন্যই হচ্ছে নাম হচ্ছে গোলপাতার জঙ্গল। এই যে দেখতে পাচ্ছেন গোলপাতা। আমাদের সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, সেই ম্যানগ্রোভ অরণ্যের প্রচুর গাছ কিন্তু আপনারা এখানে এলে দেখতে পাবেন। সেই কারণেই এই জায়গাটাকে কিন্তু মিনি সুন্দরবনও বলা হয়। আমরা ওই দিক দিয়ে এলাম, এসে এখানে কিন্তু মাঝখানে এরকম একটা শেড করা রয়েছে, আর এইখান থেকে আপনারা দুটো দিকে যেতে পারেন। এই দিকটা হচ্ছে টাওয়ার সাইড লেখা আছে, এদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এই যে এইদিকে রিভার সাইড লেখা আছে, এদিকে রয়েছে হচ্ছে ইছামতি নদীর পার। তো আমরা এখন ফার্স্টে এই দিকটায় যাব, গিয়ে দেখে এসে তারপর আমরা যাব হচ্ছে টাওয়ার সাইডের দিকে। তো চলুন প্রথমে ইছামতি নদীর পাড়টা ঘুরে আসা যাক। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে এই ইছামতি নদীর পাড়ে। তো এই হচ্ছে ইছামতি নদীর পাড়। আগে অত দূর যাওয়া যেত, কিন্তু এখন বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, তো এখন আপনারা যেতে পারবেন না। এটাই হচ্ছে শেষ পয়েন্ট, এখান অবধি আপনারা আসতে পারবেন, এসে আপনারা ছবি তুলতে পারবেন। আর ওই পারে রয়েছে হচ্ছে বাংলাদেশ, আপনারা এখান থেকে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ দর্শন করতে পারবেন। বিভিন্ন সিকিউরিটি রিজনসের জন্য এখানটা ঘিরে দেওয়া হয়েছে, তার কারণ এটা পুরোপুরি বর্ডার এরিয়া, এপাশে ইন্ডিয়া ওপাশে বাংলাদেশ, তাই আপনারা কিন্তু এত অবধি এখানে আসতে পারবেন, এখান থেকেই আপনাদেরকে দেখতে হবে। আপনারা যখন গোলপাতা জঙ্গলে আসবেন তখন এখানে এলেই কিন্তু এই দাদাকে আপনারা দেখতে পাবেন। এই দাদা 12 মাস এখানে থাকেন, আর উনি যে জিনিসটা বিক্রি করেন সেটা হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা বরফগোলা। অসাধারণ খেতে, এই গরমে একদম রিফ্রেশিং, খুব সুন্দর বানায় দাদা। আর আরও আরেকটা ইন্টারেস্টিং জিনিস থাকে দাদার কাছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে বাইনোকুলার রয়েছে দাদার কাছে। তো এই বাইনোকুলার দিয়ে কিন্তু আপনারা ওই পারের ওই বাংলাদেশের কিন্তু খুব সুন্দর একটা ভিউ পেতে পারেন। তো আমরাও চেক করব একটু পর, আগে বরফগোলাটা খেয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা বরফগোলা খেয়ে চোখ রাখলাম দূরবীনে, আমাদের একান্ত আপন বাংলাদেশকে অনেক কাছ থেকে দেখার জন্য।
রিভার সাইড থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে বাঁ দিকে টাওয়ার সাইড রয়েছে, এই টাওয়ার সাইডে আমরা এখন যাচ্ছি। এখানে সামনেই একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তো সেই ওয়াচ টাওয়ারটার ওপর আমরা উঠে দেখব যে ওপর থেকে জঙ্গলটাকে কেমন দেখা যায়। এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা, আর এর ঠিক নিচেই এরকম একটি দোকান রয়েছে, তো আপনারা চাইলে এখানে বসে কিছু খাবার দাবারও খেতে পারেন। তো আমরা এখন ওপরে যাব, চলুন ওপরে গিয়ে দেখা যাক যে কেমন লাগে দেখতে। আমরা এখন আছি হচ্ছে গোলপাতার জঙ্গলে, এই যে ওয়াচ টাওয়ারটা আছে, তো দুজনে মিলে আমরা এখন ওয়াচ টাওয়ারটায় উঠেছি। তো উঠে ওপর থেকে দেখছি যে জঙ্গলটাকে কেমন লাগে দেখতে, বা ইছামতি নদী এখান থেকে দেখা যায় কিনা, বা বাংলাদেশ এখান থেকে দেখা যায় কিনা। তো চলুন ফার্স্টে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমার কিছু কথা বলার আছে সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি। ওয়াচ টাওয়ারের ওপর উঠে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই চোখে পড়ছিল ঘন ম্যানগ্রোভের জঙ্গল, যেখানে রয়েছে গেওয়া, বান, গোলপাতার মতো আরও অনেক ধরনের গাছ। তো এইবার আমার যে কথাটা বলার আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, এই ওয়াচ টাওয়ারটা আমার পার্সোনালি মনে হয়েছে যে আরেকটু উঁচু হলে ভালো হতো। তার কারণ এখান থেকে তেমন কিছু দেখা যাচ্ছে না, মানে গাছ ছাড়া আর তেমন কিছু দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, মানে না নদী না একদমই ওপার বাংলা, একদমই ঘন জঙ্গল, ব্যাস এইটুকুই। মানে আরও একটা বা দুটো ফ্লোর যদি আরেকটু উঁচু করতো তাহলে আমার মনে হয় এটা বানানো একদম একদম পারফেক্ট হতো, কারণ এখান থেকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। যে প্রয়োজনে এটা বানিয়েছে খুব একটা তার সুবিধা হয়েছে বলে মনে হয় না। সেইটাই আমারও সেটাই মনে হচ্ছে। তো ঠিক আছে, কি আর করা যাবে, এটাই আপনাদেরকে এসে এখানে দেখতে হবে। তো আপনারা যদি জঙ্গলটা দেখতে চান ওপর থেকে, তাহলে এখানে এসে কিন্তু দেখতে পারেন, কিন্তু ইছামতি নদী বা বাংলাদেশ কিন্তু এখান থেকে একদমই দেখার এক্সপেক্ট করবেন না। আর একটা ভালো জিনিস হচ্ছে জায়গাটা খুবই শান্ত, একদম নিরিবিলি, প্রত্যেকটা পাখির ডাক আওয়াজ আমরা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। একদম ওইটা একটা আলাদা ব্যাপার। একদম নিরিবিলি পছন্দ হলে আপনারা অতি অবশ্যই এখানে আসবেন। এই যে গোলপাতা গাছ, আর এই গোলপাতা গাছের একটা ফল হয়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাটা একটু কাঁটা কাঁটা টাইপের, এইটা হচ্ছে গোলপাতা গাছের ফল। গোলপাতার জঙ্গল দেখে নিয়ে আমরা এগিয়ে চললাম 400 বছরের পুরনো দুর্গা দালান দেখার উদ্দেশ্যে। আমরা এখন চলে এলাম হচ্ছে টাকি ঘোষবাবু বাড়ির পূজা দালানে। তো এই হচ্ছে সদর দরজাটা, এই হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট, কিন্তু আমরা আজকে এসে দেখছি যে অলরেডি বন্ধ রয়েছে। তো আমরা খোঁজ নিয়ে জানলাম যে এখন খুলবে না, তো আনফর্চুনেটলি আমরা ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু চিন্তা নেই, আমি আগের বার এসেছিলাম, তো আমার কাছে বেশ কিছু ফটো রয়েছে ভেতর থেকে কীরকম লাগে দেখতে, তো সেই ফটোগুলো আমি ভিডিওতে শেয়ার করে দেবো। তো আপনারা সেটা থেকে আপনারা দেখে নিতে পারবেন যে এই যে পূজা দালান, এই পূজা দালান কেমন দেখতে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে টাকি পুবের রাজবাড়িতে। এই যে এখানে লেখা আছে দেবোত্তর সম্পত্তি জগবন্ধু রায়চৌধুরী জমিদার টাকি। তো ঢোকার সময় এই যে ডান দিকে এখান থেকে কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে। কত টাকা করে গো টিকিট? 10 টাকা করে টিকিট। এই হচ্ছে রাজবাড়ি, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। ইভেন্টের জন্য ভাড়া দেওয়া হয়েছে। আমারও সেটাই মনে হচ্ছে, এখানে নিশ্চয়ই কোনো শুটিং বা কোনো কিছু হয়তো হয়েছে, বা কোনো অনুষ্ঠান হয়তো হয়েছে, সেই কারণে হয়তো এখানটা কিন্তু অনেকটা সাজানো রয়েছে। কেননা আমি আগেও এসেছিলাম, তখন কিন্তু এই স্ট্রাকচারগুলো ছিল না, এগুলো নতুন দেখছি আমি। বানি বলছি, এরকম একটা জমিদার বাড়িতে থাকবে নাকি?
না, দিনের বেলায় থাকতে পারি, রাতের বেলা নিজের বাড়ি। কেন, ভূতের ভয়? না না না, তাহলে বলতে পারিস, বাট না না, ভূতের ভয়ের জন্য নয়, বাট আমার নিজের বাড়ি সেরা, ওটাই আমার জমিদার বাড়ি। একদম একদম ঠিক ঠিক, আমাদের নিজেদের বাড়ি, আমাদের জমিদার বাড়ি। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই রাজবাড়ির যে দুর্গা দালান রয়েছে সেই দুর্গা দালান দেখতে। ঠাকুর দালান দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে রাজবাড়ি রয়েছে বা জমিদার বাড়ি রয়েছে, এই জমিদার বাড়ির এই সামনের জায়গাটায়। তার কারণ হচ্ছে ভেতরে আপনারা ঢুকতে পারবেন না, এখানে প্রবেশ নিষেধ দেওয়া আছে, তো বাইরে থেকেই আপনাদেরকে যতটা দেখতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে জানলা, এই জানলা থেকে এই দেখুন বিভিন্ন খড়গ রাখা রয়েছে, ওখানে পুজোর প্রদীপ রাখা রয়েছে, আরও অনেক কিছু। এই যে এই হচ্ছে বাঁধানো যে পুকুর ঘাটটা রয়েছে, এইখানে এরকম সুন্দর বসার জায়গা করে রাখা হয়েছে। ইভেন কি দেখে খুব ভালো লাগলো, ডাস্টবিনও রয়েছে। তো আপনারা কিন্তু এইখানটায় এসে সুন্দর গাছের ছায়ায় বসে কিন্তু বেশ কিছুটা সময় কাটাতে পারেন। আমরা এখন টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে লাঞ্চে আমরা কি কি নিয়েছি। আমরা নিয়েছি হচ্ছে রুই মিল, এখানে বিভিন্ন ধরনের মিল সিস্টেম রয়েছে। তো আমরা রুই মাছের মিলটা যেটা রয়েছে সেটা আমরা নিয়েছি। তো আজকে কী কী দিয়েছে, আজকে দিয়েছে হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, ওদিকে লেবু রয়েছে, এদিকে রয়েছে পাঁপড় আর চাটনি, আর এই হচ্ছে রুই মাছ। আমাদের নিরামিষ 70 টাকা, হুম, ডাল ভাত সবজি চাটনি পাঁপড় থাকে না। রুই মাছ 120 টাকা, কাতলা মাছ 140 টাকা, চিংড়ি ট্যাংরা 500 200 টাকা, ইলিশ 350 টাকা, মটন 280 টাকা, চিকেন 160 টাকা। 4 পিস করে থাকবে, মটনও 4 পিস থাকবে, চিকেনও 4 পিস থাকবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে টাকি বোটিং পয়েন্ট। বাংলাদেশ বর্ডার ও 3 নদীর মোহনা, এই দুটি স্পট ঘোরার জন্য রিজার্ভে 10 জনের জন্য ভাড়া পড়ে 1800 টাকা 1 ঘন্টার জন্য, আর একটি স্পট ঘোরার জন্য রিজার্ভে ভাড়া পড়ে 1000 টাকা আধ ঘন্টার জন্য। টাকি ঘুরতে এসে আপনারা যারা এখানে একদিন থেকে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু রয়েছে এখানে অনেক অপশনস। তার মধ্যে থেকেই বেশ কিছু হোটেলের সন্ধান আমি আমার এই ভিডিওতে দিলাম। আপনারা যদি চান তাহলে স্ক্রিনে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল করে আপনারা বুকিং করতে পারেন। সেদিনের মতো টাকিকে বিদায় জানিয়ে আমরা চলে গিয়েছিলাম হাসনাবাদ স্টেশনে আমাদের ফেরার ট্রেন ধরার জন্য। তবে আপনারা যদি চান আপনারা টাকি রোড স্টেশন থেকেও সেই ট্রেন ধরতে পারেন। হাসনাবাদ থেকে শিয়ালদা ফেরার জন্য আমাদের ট্রেন ছিল বিকেল 4:56 হাসনাবাদ শিয়ালদা লোকাল। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিতদের সাথে। একদম। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন। তাহলে আমরা যখনই একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে।
আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।